এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব পেজ স্বপ্না হচ্ছে লাইফস্টাইল। তো চলো আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এদিকে দেখছি আমরা মেলায় চলে এসেছি বিকেলবেলা। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা দেখেছো আমি শীতলা পুজোয় বিরাই গিয়েছি ঘুরতে। দেন সেখানে যে মেলা হচ্ছে সেই মেলাতে বিকেলবেলা চলে আসলাম ডালা নিতে আসার সময়। তো যাই হোক মেলাতে চলে এসে দেখো এখন মেলাতে এখনও কিচ্ছু শুরু হয়নি, সবে সবে বসছে। আর এদিকে দেখো সব ডালা এক এক করে দেবে, প্রায় 700-800টা ডালা পড়েছিল। তো আমাদের ডালা একদম 751তে ছিল, তার জন্য আমরা বসেছিলাম। দেন বসে থাকতে থাকতে একটা দাদা বললো চেনাশোনা, তাই বলছে যে ঠিক আছে তাহলে ডাব খেয়ে নাও। দেন চলো আমি ডাব খাচ্ছিলাম, ও ভিডিও করছি। আমি যে ভিডিও ঠিক করে বন্ধ কর, তুই পাকা মারিস তো। আর একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই জন্য দিদিভাই বরফ জল খেয়ে নিচ্ছিল। আমি কুলপিসির ছোট্টোবেলার মতন, ছোটোবেলায় নাই বরফের পিছনে, বরফের যে সাইকেল যেত তার পিছন পিছন দৌড়াতাম। তো জায়গা দেখে ডালা নেওয়া হয়ে গেছে। ডালা নিয়ে আমরা, ডালাটা তো আরেকবার পুজো দিয়ে নিয়ে যেতে হয়, তো সেটাই করছিলাম, ডালাটা পুজো দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখছো শীতলা মায়ের গলায় যে বড় মালাটা, সেটাই কিন্তু আমরা দিয়েছি। তো বড় বলতে কি, যেটা ফোটানো না সেটা কিন্তু না। আর এই তখন আমাদের আর এই যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটার একটা আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, একটা হেভি সুন্দর ব্লগ, এই ফলটার রিভিউ ব্লগ। এই ফলটা কে চেনো না সেই বিষয় নিয়ে। তো যাই হোক সেই ব্লগটা যারা যারা দেখেছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানেন, যারা যারা দেখোনি প্লিজ আমার পেজে গিয়ে দেখে আসো। তো পেয়ে যাবে, ইউটিউব বলো ফেসবুক বলো, যে এই পেজেই দেবে সেই পেজেই পেয়ে যাবে। দেন তারপরে আমরা এদিকে সন্ধে বাড়িও চলে এসেছিলাম ডালা নিয়ে, বুঝলি। তারপর আবার সন্ধেবেলা আমরা গেছিলাম মেলায়। আর এদিকে দেখতে পাচ্ছি, দেখলে যে সকালবেলায় সব কিছু ছিল, অথচ রাত্রিবেলায় প্যান্ডেল সব কিছু খুলে দিয়েছে। আর এদিকে হচ্ছে মেলায় শাড়ির দোকান, খাবারের দোকান, এই যে সেই কানের দোকান, সবটা আর কি বসেছে। তো যাই এদিকে আমার ননদের বর আর কি, নন্দাই, উনি, তারপরে বাবু মানে আমাদের ছেলে আর কি, ওর মামা, সবাই মিলে এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ও বেসিক্যালি বায়না করেছে যে ব্রেক ডান্সে উঠবে। দেন আমরা তো প্রচণ্ড ভয় পাই এতে উঠতে। ও আর ওর মা তো আমাকে বললো যে ঠিক আছে চলো চড়বো। তো ওদের কথা শুনে আমি তো উঠে গেলাম। তারপরে বিশ্বাস করো আমি যে কী পরিমাণে ভয় পেয়েছি তাই কী বলবো, আমি উঠতেই চাই না। আর আমি তো বিশেষ করে নাগরদোলাতে না, আমি একবার উঠেছিলাম, আমার এক্সপিরিয়েন্স রয়েছে। উঠে আমি চিৎকার দিয়েছি যে আমাকে আবার নামিয়ে দিতে হয়েছে। তো জীবনে কোনো দিন নাগরদোলায় আমি উঠবো না। আর ব্রেক ডান্সটা আমার ভয় লেগেছে, বাট যদি ভবিষ্যতে কোনো দিন ওটার ইচ্ছা আমি উঠবো, কিন্তু নাগরদোলায় আমি জীবনে কোনো দিন উঠবো না। কারা কারা নাগরদোলা, ব্রেক ডান্স এগুলো চড়তে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে আমাকে কিন্তু কেউ কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটা হলুদ কালারের কুর্তি পরে রয়েছি, আর পেছনে একটা সাদা গার্ডার, তোমরা ঠিক দেখতে পাবে। তোমরা যারা যারা আমায় ভালোবাসো, যারা যারা চেনো, তারা নিশ্চয়ই দেখতে পাবে। তো যাই হোক এদিকে দেখো আমি ব্রেক ডান্স। যাই হোক একটা জিনিস তোমরা ভেবে দেখো, আমরা যখন ছোটো ছোটো ছিলাম আমাদের কিন্তু এতটা সাহস ছিল না। আজকালকার বাচ্চাগুলো ভীষণ অ্যাডভান্স, এদিক থেকে ভালো। তো যাই হোক এদিকে দেখো এরা মানে যারা এমনিও দাঁড়িয়ে থাকে তাদেরও কত ইয়ে, তাই না, যে দাঁড়িয়ে থাকে কিছু না ধরে তাদেরও ভয় লাগে না, যারা যারা কাজ করে। যাই হোক এক একজনের ভয় এক একটা কিছুতে। এদিকে দেখো আমি একটা হার দেখছিলাম চোকার, আমার না ঠিক পছন্দ হলো না, আমার রিয়াকশানের থেকে তোমরা বুঝে পারো। তাই আমি রেখে দিলাম, পরে দেখছিলাম। তারপরে যাই হোক এদিকে দেখো এই যে পেপসিটা, এই পেপসিটা কেউ দেখেছো? 1 টাকার পেপসি এখানে পাওয়া যায়। তো সেটা আমরা খাচ্ছিলাম, আবার ভিডিও করলাম যে 1 টাকারও পেপসি পাওয়া যায় না। আমাদের ওদিকে 1 টাকার পেপসি 10 টাকারও পেপসি পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই এদিকে বিকেলবেলা রেডি হয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর ননদের ছেলেও আমাদের সাথে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো কালকে যে মন্দিরটায় আমাদের এত কিছু মানে ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম, সেই মন্দিরটা সবটা খুলে দিয়েছে। তো যাই হোক এদিকে দেখো মেলাটাও বিকেলবেলা মানে দুপুর টাইম, তো মেলাটাও বন্ধ ছিল। মেলাটা এখন চলবে 4-5 দিন। তো যাই যারা যারা গেছো আমাকে এই ভিডিওটা দেখছো, তারা তারা আমাকে কমেন্ট করে বলো। দেন এদিকে অটো দাঁড়িয়ে রয়েছে, চলো অটোতে উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেন অটোতে উঠে বললাম আমরা যাচ্ছি দত্তপুকুর থেকে যাবো ভাবলাম আজকে। আর তোমাদের দাদা আমি বললাম সামনে বসে, আমরা 4 জন হয়ে যাবে। বলছি না না পেছনে বসো। আর পেছনে বসে বিশ্বাস করে এত ঝাঁকুনি খেতে হয়েছে না, কী বলবো। আসলে এইদিকে যাচ্ছিলো জল নিতে না কিছুটা নিতে। তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো ভিডিও করছে বলে আমার দিকে দেখে দেখে এবার দেখছে। তো যাই হোক দেখো আর কি করা যাবে। তাহলে আমরা উঠে পড়লাম পিছনে বসার জন্য। যাই হোক অটোতে উঠে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এইগুলো তো আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখনও খুব চড়তাম, এরকম বাবা ঝুড়ে ঝুড়ে যেতাম। দেখেছি আমাদের দিদির ছেলেটা তা বাস করে লাফ দিয়ে উঠে পড়লো। আসলে ওদের এদিকে এগুলো চলে, তো ওদের অভ্যাস রয়েছে আর কি, অভ্যস্ত। এদিকে ওরা দুজন বসেছে মামা ভাগনা, আর এদিকে আমরা ননদ বৌদি বসে। আমরা একটা
করেছি, মানে আমি করিনি, বাড়িয়েছিলাম, তা পুচকেটা করে দিয়েছে। যাই হোক, ওটাতে তোমরা অনেকে ভালো রিয়্যাক্ট করেছো, তো যাই হোক রিভিউ দিয়েছো, তার জন্য আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আমরা হচ্ছে চলে আসলাম, আর আমরা না এত তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, একটা ট্রেন আসলে আমাদের 5:40 ট্রেনটা ধরার কথা ছিল, তা অবশ্য পাইনি, সেই আমাদেরকে 6:16 ট্রেনটাই ধরতে হচ্ছিলো, তাই বোর হচ্ছিলাম বসে বসে, একটু খেয়ে নিলাম আখের রস। তো যাই হোক, আখের রস খেয়ে নিচ্ছিলাম, আর খেয়ে আমার আখের রসটা অতটাও ভালো লাগে না, যেহেতু মিষ্টি দেয় না, তাই দেখো আমি হাত খেয়ে আমি তোমাদের দাদাকেই দিয়ে দিয়েছি, বলছি যে দেখো মানে খেতে এই তুমি খাবা, এরকম বলে দিয়ে দিলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ির সাথে খিদে পেয়েছিলো, তাড়াহুড়ো করে একটু ডিম টোস্ট বানিয়েছে, আর এই যে সসটা দেখছিলো, সসটা না কিসের সস বলো তো, যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সস, এই সসটা ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, ওর নিচে বসে বললো নিয়ে খেতে, আর আমিও উপরে খেয়ে নিচ্ছিলাম, নাইটি টাইটি ছেড়ে ভীষণ খেতে পেয়ে গেছিলো। তো যাই হোক, খেয়ে নিই, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা পার্ট আছে এই ভিডিওটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।